হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? জিজ্ঞেস করো, অর্ক তুমি এখন জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। আলমোড়া একটি পাহাড়ে চড়বে। सामने देखो। हाँ, कुछ पूछ रहा है क्या? रघुनाथ टेम्पल वो तो उस साइड है। मार्केट में सारे लोग स्टिक्स लेके घूमते रहते हैं। स्टिक्स हाँ, क्यों? बंदर के लिए। वैसे अपनी सेफ्टी में कभी बंदर कभी स्कूल डॉग्स ओ और ऐसे हाँ हाँ हाँ। অর্ক এখন একটি ওয়ার্ল্ড রেকর্ডের পথে আছে। রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ओके আমরা আলমোড়ায় অবস্থিত ডলিডানা টেম্পল আছে একটি পাহাড়ের উপরে, একদম পাহাড়ের চূড়ায়। সেখানে অর্ক যাবে এবং সেটি পায়ে হেঁটে। ওখানে দুটি রাস্তা আছে, একটি মোটরসাইকেল করে যাওয়া যায় আর একটি পায়ে হাঁটা পথ। আপনারা একদম ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন যে অর্ক এই যাত্রাটা কতটা কষ্টকর ছিল। আমরা সহজ রাস্তাতে আমরা না গিয়ে সোজা, একদম সোজা যে রাস্তাটি দিয়ে মন্দিরে উঠে যাওয়া যায় সেই রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম। এই মন্দিরটি ১,৫০০ ফিট উঁচু পাহাড়ের উপরে। প্রথমে আমরা আসলে এতটা উঁচু বুঝতে পারিনি। আর যে ছেলেটি ছিল আমাদের সঙ্গে, এই যে সেও অতটা বুঝতে পারেনি। আর সে জিজ্ঞেস করেছিল যে আমরা কিভাবে যাব, হেঁটে যাব না বাইকে যাব? তা আমরাই বলেছি যে না, আমরা হেঁটেই যাব। দেখুন এই রাস্তাটিতে একদম খারাপ উঠে যাচ্ছে। এই যে ডান দিকে একদম হঠাৎ করে নিচে একটু যদি পা স্লিপ করে তাহলে গড়িয়ে পড়ে যেতে হবে, কিন্তু সুন্দর রাস্তা থাকার কারণে আমরা উঠে যেতে পারছিলাম। কিন্তু রাস্তা আছে বটে, কিন্তু এই রাস্তাটি খুবই কষ্টকর একটা রাস্তা। हाँ बाबा चलो। हेलो এই যে दादा অর্কর একটি দাদা রাজেশ গোস্বামী, এ আইটিআই কলেজে পড়ে আলমোড়ায়। ও এত হেল্প করেছে আমাদেরকে যে ওর আস্তে কাছে আস্তে আমরা সত্যি কৃতজ্ঞ। খুবই শান্তশিষ্ট একটি ছেলে, যথেষ্ট कैसे लग रहा है? জ্ঞান বুদ্ধি তার মধ্যে আছে এবং অর্কর সাথে খুব ম্যাচ করে গিয়েছিল। এবং অর্ক যখন আমাদেরকে নিয়ে যেত, অর্ক খুব টেক কেয়ার করতো। টেক কেয়ার করা মানে কিন্তু খাওয়ানো, ঘাম মুছিয়ে দেওয়া এগুলো নয়, যে কিছু লাগবে কিনা, ধীর স্থির শান্তশিষ্ট ছেলেটি এবং উপস্থিত বুদ্ধি তার খুবই ভালো। আমরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে গিয়ে এরকম অনেক ভালো ভালো মানুষের সঙ্গেও আমরা পেয়েছি। এই দেখুন এই রাস্তাটি কতটা কঠিন। এখানে যে গাছের পাতাগুলো পড়ে আছে, এই পাতাগুলো খুবই স্লিপারি। আর পাথর একদম সলিড বালু, পাথর তার মধ্যে বালু মিশ্রিত। এই পাথরের উপর যখন এই শুকনো শুকনো স্লিপারি পাতাগুলো পড়ে, তখন এক একটা স্টেপ ফেলা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু অর্কর শারীরিক কষ্ট হলো, সে মনের দিক থেকে খুবই খুশি ছিল। এখানে যে বড় বড় গাছগুলো দেখছেন, যখন বাতাস বয়ে যায় এই গাছগুলোর সঙ্গে বাতাস লেগে লেগে সুন্দর বাঁশির মতো একটা শব্দ হয়। এরকম নানান প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। শরীরের কোনো কষ্টই এখানে একেবারেই অনুভূত হচ্ছিল না। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে গোস্বামী আমাদেরকে বিভিন্ন জায়গার ব্যাখ্যা করছিল। এখান থেকে একটি জায়গা দেখা যায় যেখানে স্বামীজি আলমোড়া যখন এসেছিলেন তখন মাথা ঘুরে পড়ে যান। তো একজন মুসলিম ভদ্রলোক উনি স্বামীজিকে জল দেন এবং শসা দেন, তারপর তাকে একটু সুস্থ করে তোলেন। পরবর্তীতে স্বামীজি যখন বিশ্ব জয় করে আসেন শিকাগো থেকে, উনি কিন্তু সেই মুসলিম ভদ্রলোককে ভোলেননি।
যখন একটি গ্রামে স্বামীজিকে নিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল, সেই অনুষ্ঠানে স্বামীজি এসেছিলেন এবং সেই ভদ্রলোককে উনি বুকে জড়িয়ে ধরেন মঞ্চ থেকে নেমে। যা বলছিলাম আপনাদেরকে যে এখানে যে পাথরের উপরে পাতাগুলো পড়ে খুব স্লিপারি হয়ে থাকে, তো আমি নিজেই এখানে একবার পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি সারাক্ষণই আমার মাথাটা নিচু করে ওর পায়ের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল যেন ওর কোনো অসুবিধা না হয়। আর ও তো এই যে ডান পাশে, যখন ওর ডান সাইডটা দিয়ে এরকম খাড়া ঢাল বেয়ে চলে গেছে, তা আমাকে খুবই সতর্ক থাকতে হয়েছে সে ব্যাপারে, যেন সে স্লিপ না করে বা তার যেন কোনো অসুবিধা না হয়। এই যে এরকম কি কষ্টকর পথ আমরা বেয়ে বেয়ে উঠেছি, আমার এখনো ভাবতে ভয় করে যে অর্ক কিভাবে পারলো। এটাই এখনো বুঝে উঠতে পারিনি যে অর্ক কিভাবে এত কঠিন রাস্তা সে সোজা উঠে চলে গেল। সত্যি সৃষ্টিকর্তার অসীম কৃপা না থাকলে এটা সম্ভব না যে ও এত সুন্দরভাবে এরকম খারাপ পাহাড় বেয়ে বেয়ে উঠে চলে গেছে। আমরা এখানে গুগলে স্টেপ কাউন্টিং করেছি, আর কতটুকু উঠেছি সেটাও আমরা কাউন্ট করেছি। সেই সব ছবি আপনাদেরকে আমি ভিডিওর একেবারে শেষে দিয়েছি। আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করে কমেন্ট করুন, কারণ কমেন্ট করলে সেখানে আমি আমার ভুল ত্রুটিগুলো বুঝতে পারবো, বা যদি ভালো কিছু থাকে তাহলে উৎসাহিত হব। দেখুন কি ভয়ঙ্কর একটি জায়গা, যে অর্কর ডান পাশ দিয়ে একদম খাড়া ঢাল চলে যাচ্ছে। এরকম ভয়ঙ্কর পথ দিয়ে আমি অর্ককে নিয়ে এই পাহাড়ে উঠেছি। অর্ক একজন সেরিব্রাল পালসি পেশেন্ট, তার শরীরের প্রতিটি অংশেই সমস্যা। প্রথমে ছোট থাকতে সে মানে ঠিক মতো বসতে পারতো না, তার ঘাড় সোজা শক্ত ছিল না, নানান জটিলতা নিয়ে সে তার একেবারে শৈশবটা পার করেছে। তো সেই অবস্থা থেকে তাকে যে আমি পাহাড়ে ওঠাতে পেরেছি, এটা অনেক বড় একটা অর্জন আমার কাছে অন্তত মনে হয়। আমি এখনো পর্যন্ত জানি না যে অর্কর মতো যারা সেরিব্রাল পালসি পেশেন্ট আছে তারা এরকম খাড়া পাহাড় বেয়ে উঠতে পেরেছে কিনা। আপনারা হয়তো মসৃণ পথগুলোর ভিডিও পাচ্ছেন, আমাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু গাছ পড়েছিল, পথের মধ্যে গাছ পড়েছিল, সেগুলো ডিঙিয়ে আমাদের এখানে আসতে হয়েছে। সেই ভিডিওটি করা হয়নি আসলে, অতটা তো আর প্ল্যান করে ভিডিও করা হয় না। দেখুন এখানে যিনি যে মায়ের মন্দিরে যাচ্ছি সেই জন্য পথে পথে পাথরের গায়ে জয় মা লেখা আছে হিন্দিতে। গোস্বামীজি আমাদেরকে সেগুলো পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছেন, আর অর্ক এগুলো মানে খুব মনোযোগ দিয়ে দেখছে, ওর খুব ভালো লাগছে। একটি ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতি কিন্তু শেখানো, আমরা মায়ের নাম করি, সেটা ওর কাছে খুব ভালো লাগছে। এই যে দেখুন বিভিন্ন জায়গায় ছোট এরকম ছোট ছোট পাহাড় পাথর পড়ে আছে, বিভিন্ন জায়গাতে ছোট ছোট পাথরগুলো পড়ে আছে, আর সেখানে সব জায়গাতেই মা হিন্দিতে মা কথাটি লেখা আছে। এই যে খাড়া পথ বেয়ে একজন সেরিব্রাল পালসি পেশেন্ট সে চলে যাচ্ছে, এটা আমার জানা নেই তথ্য, আপনাদের যদি জানা থাকে আমাকে জানাবেন। এই দেখুন এই পর্যন্ত কিন্তু বাইক আসে, আমরা কিন্তু এত দূর কষ্ট করে এসেছি, আমরা কিন্তু বাইকে আসিনি। আমরা চাইলেই এতটুকু বাইকে আসতে পারতাম, তারপরে হেঁটে যেতে পারতাম, কিন্তু এই যে আমাদের কষ্ট হয়েছে ঠিক উঠে আসতে, কিন্তু এই যে পাহাড়ের ঢাল বেয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখা, তারপরে অনুভব করা, যে একটা অনুভবের একটা বিষয়, সেটা কিন্তু হতো না। আর ধীরে ধীরে এরকম পাহাড়ি গা বেয়ে উঠতে উঠতে অর্করও অভিজ্ঞতা হবে, ও মানে সেই আনন্দগুলোকে উপভোগ করতে পারবে। এই সিঁড়িগুলো পার হতে ওর খুবই কষ্ট হচ্ছিল। আপনাদের যদি কারো জানা থাকে যে হ্যাঁ ওর মতো সেরিব্রাল পালসি যারা আছে
এরকম আরো কেউ এরকম পাহাড় ডিঙিয়েছে আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন যে আরো কে কে এইসব পাহাড় ডিঙিয়েছে। আর যদি আপনাদের আশেপাশে এরকম কোনো পেশেন্ট থাকে তাদের প্যারেন্টসদেরকে দেখাবেন এবং উৎসাহিত করবেন তারা যেন তাদের সন্তানকে ঘরের মধ্যে নিয়ে বসে না থাকেন। এরকম পাহাড় ডিঙাতে আমি বলছি না, অর্ককে নিয়ে আমি পারছি বলে আমি গিয়েছি, কিন্তু বাইরে বেরোতে হবে, ওদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে হবে বাড়ির আশেপাশে, যেন ঘরে নিয়ে বসে না থাকে। কারণ তাদেরও বাইরে যাওয়ার অধিকার তো আছে বটেই, আর বাইরে যখন ধীরে ধীরে নিয়ে যাবেন সেও উৎসাহিত হবে যে হ্যাঁ আমিও চেষ্টা করি, আমিও দেখি, আমিও পারি, সেই যে আগ্রহ উৎসাহ সেটা তার মধ্যে আসবে। এই যে অবশেষে আমরা লক্ষ্যে পৌঁছে গেলাম, অর্ক লক্ষ্যে পৌঁছে গেল, এই সেই মন্দির এবং সেই ১,৫০০ ফিট উঁচু পাহাড়ের চূড়া, সেখানে অর্ক পৌঁছে গিয়েছে। সবশেষে আমরা পেরেছি, আমরা মাঝপথে হাল ছেড়ে দিইনি। এই যে কত উঁচু পাহাড়, কত উঁচু পাহাড়, অন্য সময় আমার ভিডিও করার কেউ থাকে না, আজকে এই যে গোস্বামীজি থাকার কারণে আমার অর্কর এই জার্নিটা ভিডিও করা গেল, নয়তো এটা আমাদের কাছে ভিডিও করা থাকতো না, আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। We shall overcome, yes. অর্কর মতো যারা আছে তারা একদিন জিতবেই। অর্কর ভিক্টরির জন্য সে ঘন্টা বাজাচ্ছে খুশি হয়ে। এই মন্দির চত্বরে যতগুলো ঘন্টা আছে সে সব বাজিয়ে চলছে। সাধারণত সে ঘন্টা খুব ভয় পায়, কিন্তু আজকে আর কোনো ভয় নেই, সে সবগুলো ঘন্টা বাজাবে খুশিতে। বন্ধুরা আপনারা সবাই অর্ককে আশীর্বাদ করবেন, অর্কর মতো যারা আছে তাদের পাশে থাকবেন, অর্কর পাশে তো থাকবেনই, এবং অর্কর মতো যারা আছে তাদের পাশে থাকবেন, তাদের মনের জোর বাড়াবেন যে হ্যাঁ তোমরাও পারবে, এগিয়ে যেতে পারবে। তারপরটা বাজাও, ওই যে ওই যে ওই যে এই যে এই যে এই যে বাজাও, এদিকে টান দাও, এদিকে টান দাও।